নমস্কার শ্রোতৃবন্ধুগণ, আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আজ আমরা শ্রবণ করতে চলেছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত। মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্ত, যিনি শ্রীম নামে পরিচিত, তাঁর সরল অথচ গভীর ভাষায় লিপিবদ্ধ হয়েছে ঠাকুর শ্রী রামকৃষ্ণের অমৃতবাণী। এই কথামৃত কেবল শোনার বিষয় নয়, এটি অনুভবের, উপলব্ধির আর অন্তরকে শুদ্ধ করার এক অনন্য সাধনা। প্রতিটি কথায় রয়েছে ভক্তির স্পর্শ, জীবনের দিশা আর ঈশ্বর প্রাপ্তির সহজ পথ। তাই আসুন, মনকে শান্ত করে সমস্ত ব্যস্ততা দূরে রেখে আমরা প্রবেশ করি এই অমৃত স্রোতে। আজ যারা আমার চ্যানেলে নতুন শ্রোতা, তারা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল অপশানটা সিলেক্ট করে দেবেন প্লিজ। আজ সপ্তম খণ্ড, প্রথম পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে। শ্রাবণ কৃষ্ণা প্রতিপদ, 19 অগাস্ট 1883 খ্রিস্টাব্দ। আজ রবিবার। এইমাত্র ভোগারতির সময় সানাই বাজিতেছিল। ঠাকুর ঘর বন্ধ হইল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রসাদ প্রাপ্তির পর কিঞ্চিত বিশ্রাম করিতেছেন। বিশ্রামের পর এখনো মধ্যাহ্নকাল। তিনি তাঁহার ঘরে ছোট তক্তপোষের উপর বসিয়া আছেন। এমন সময় মাস্টার আসিয়া প্রণাম করিলেন। কিয়ৎক্ষণ পরে তাঁহার সঙ্গে বেদান্ত সম্বন্ধে কথা হইতে লাগিল। শ্রীরামকৃষ্ণ: দেখো, অষ্টাবক্র সংহিতায় আত্মজ্ঞানের কথা আছে। আত্মজ্ঞানীরা বলে সো অহম, অর্থাৎ আমি সেই পরমাত্মা। এসব বেদান্তবাদী সন্ন্যাসীর মত। সংসারীর পক্ষে এ মত ঠিক নয়। সবই করা যাচ্ছে, অথচ আমি সেই নিষ্ক্রিয় পরমাত্মা, একই রূপে হতে পারে। বেদান্তবাদীরা বলে আত্মা নির্লিপ্ত। সুখ, দুঃখ, পাপ, পুণ্য এসব আত্মার কোনো অপকার করতে পারে না, তবে দেহাভিমানী লোকদের কষ্ট দিতে পারে। ধোঁয়া দেওয়াল ময়লা করে, আকাশের কিছু করতে পারে না। কৃষ্ণকিশোর জ্ঞানীদের মতো বলতো আমি খ, অর্থাৎ আকাশবৎ। তা সে পরম ভক্ত, তার মুখে ও কথা বরং সাজে, কিন্তু সকলের মুখে নয়। কিন্তু আমি মুক্ত, এ অভিমান খুব ভালো। আমি মুক্ত এ কথা বলতে বলতে সে মুক্ত হয়ে যায়। আবার আমি বদ্ধ এ কথা বলতে বলতে সে ব্যক্তি বদ্ধই হয়ে যায়। যে কেবল বলে আমি পাপী, সে শালাই পড়ে যায়। বরং বলতে হয় আমি তাঁর নাম করেছি, আমার আবার পাপ কি, বন্ধন কি? শ্রীরামকৃষ্ণ: দেখো, আমার মনটা বড় খারাপ হয়েছে। হৃদে চিঠি লিখেছে, তার বড় অসুখ। এ কি মায়া না দয়া? মাস্টার কি বলিবেন, চুপ করিয়া রহিলেন। শ্রীরামকৃষ্ণ: মায়া কাকে বলে জানো? বাপ মা, ভাই ভগ্নী, স্ত্রী পুত্র, ভাগিনা ভাগিনী, ভাইপো ভাইঝি, এইসব আত্মীয়ের প্রতি ভালোবাসা। দয়া মানে সর্বভূতে ভালোবাসা। আমার এটা কি হলো, মায়া না দয়া? হৃদে কিন্তু আমার অনেক করেছিল, অনেক সেবা করেছিল, হাতে করে গু পরিষ্কার করত, তেমনি শেষে শাস্তিও দিয়েছিল। এত শাস্তি দিত যে পোস্তার উপর গিয়ে গঙ্গায় ঝাঁপ দিয়ে দেহত্যাগ করতে গিয়েছিলুম। কিন্তু আমার অনেক করেছিল। এখন সে কিছু টাকা পেলে মনটা স্থির হয়। কিন্তু কোন বাবুকে আবার বলতে যাব, কে বলে বেড়ায়? দ্বিতীয় পরিচ্ছেদ। বেলা 2টা-3টার সময় ভক্তবীর অধর সেন ও বলরাম আসিয়া উপনীত হইলেন ও ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন। তাহারা জিজ্ঞাসা করিলেন, আপনি কেমন আছেন? ঠাকুর বলিলেন, হাঁ, শরীর ভালো আছে,
তবে আমার মনে একটু কষ্ট হয়ে আছে। হৃদয়ের পীড়া সম্বন্ধে কোনো কথারই উত্থাপন করিলেন না। বড়বাজারের মল্লিকদের সিংহবাহিনী দেবী বিগ্রহের কথা পড়িল। শ্রীরামকৃষ্ণ: সিংহবাহিনী আমি দেখতে গিছিলুম। চাষাধোপা পাড়ার একজন মল্লিকদের বাড়িতে ঠাকুরকে দেখলুম। পোড়ো বাড়ি, তারা গরিব হয়ে গেছে। এখানে পায়রার গু, ওখানে শ্যাওলা, এখানে ঝুরঝুর করে বালিশুরকি পড়ছে। অন্য মল্লিকদের বাড়ি যেমন দেখেছি, এ বাড়ির সে শ্রী নাই। আচ্ছা, এর মানে কি বলো দেখি? মাস্টার চুপ করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ: কি জানো, যার যা কর্মের ভোগ আছে তা তার করতে হয়। সংসার, প্রারব্ধ এসব মানতে হয়। আর পোড়ো বাড়িতে দেখলুম যে সেখানেও সিংহবাহিনীর মুখের ভাব জলজল করছে। আবির্ভাব মানতে হয়। আমি একবার বিষ্ণুপুরে গিছিলুম। রাজার বেশ সব ঠাকুর বাড়ি আছে। সেখানে ভগবতীর মূর্তি আছে, নাম মৃন্ময়ী। ঠাকুর বাড়ির কাছে বড় দিঘি, কৃষ্ণ বাঁধ, লাল বাঁধ। আচ্ছা, দিঘিতে আবাঠার গন্ধ পেলুম। বলো দেখি, আমি তো জানতুম না যে মেয়েরা মৃন্ময়ী দর্শনের সময় আবাঠা তাকে দেয়। আর দিঘির কাছে আমার ভাব সমাধি হলো। তখন বিগ্রহ দেখি নাই, আবেশে সেই দিঘির কাছে মৃন্ময়ী দর্শন হলো কোমর পর্যন্ত। এতক্ষণে আর সব ভক্ত আসিয়া জুটিতেছেন। কাবুলের রাজবিপ্লব ও যুদ্ধের কথা উঠিল। একজন বলিলেন যে ইয়াকুব খাঁ সিংহাসনচ্যুত হইয়াছেন। তিনি পরমহংসদেবকে সম্বোধন করিয়া বলিলেন, মহাশয়, ইয়াকুব খাঁ কিন্তু একজন বড় ভক্ত। শ্রীরামকৃষ্ণ: কি জানো, সুখ দুঃখ দেহধারণের ধর্ম। কবিকঙ্কন চণ্ডীতে আছে যে কালুবীর জেলে গিছিল, তার বুকে পাষাণ দিয়ে রেখেছিল। কিন্তু কালুবীর ভগবতীর বরপুত্র, দেহ ধারণ করলেই সুখ দুঃখ ভোগ আছে। শ্রীমন্ত বড় ভক্ত। আর তার মা খুল্লনাকে ভগবতী কত ভালোবাসতেন। সেই শ্রীমন্তর কত বিপদ। মশানে কাটতে নিয়ে গিয়েছিল। একজন কাঠুরে পরম ভক্ত, ভগবতীর দর্শন পেলে তিনি কত ভালোবাসলেন, কত কৃপা করলেন। কিন্তু তার কাঠুরের কাজ আর ঘুরছিল না। সেই কাঠ কেটে আবার খেতে হবে। কারাগারে চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান দেবকীর দর্শন হলো, কিন্তু কারাগার ঘুচল না। মাস্টার: শুধু কারাগার ঘোচা কেন, দেহই তো যত জঞ্জালের গোড়া। দেহটা ঘুচে যাওয়া উচিত ছিল। শ্রীরামকৃষ্ণ: কি জানো, প্রারব্ধ কর্মের ভোগ, যে কদিন ভোগ আছে দেহ ধারণ করতে হয়। একজন কানা গঙ্গা স্নান করলে পাপ সব ঘুচে গেল, কিন্তু কানা চোখ আর ঘুচল না। পূর্বজন্মের কর্ম ছিল, তাই ভোগ। মণি: যে বানটা ছোড়া গেল তার উপর কোনো আয়ত্ত থাকে না। শ্রীরামকৃষ্ণ: দেহের সুখ দুঃখ যাই হোক, ভক্তের জ্ঞান ভক্তির ঐশ্বর্য থাকে। সে ঐশ্বর্য কখনো যাবার নয়। দেখো না, পাণ্ডবদের অত বিপদ, কিন্তু এ বিপদে তারা চৈতন্য একবারও হারায় নাই। তাদের মতো জ্ঞানী, তাদের মতো ভক্ত কোথায়? তৃতীয় পরিচ্ছেদ। এমন সময় নরেন্দ্র ও বিশ্বনাথ উপাধ্যায় আসিয়া উপস্থিত হইলেন। বিশ্বনাথ নেপালের রাজার উকিল, রাজপ্রতিনিধি। ঠাকুর কাঁপতেন বলিতেন। নরেন্দ্রের বয়স বছর 22, বিয়ে পড়িতেছেন। মাঝে মাঝে বিশেষত রবিবারে দর্শন করিতে আসেন। তাহারা প্রণাম করিয়া উপবিষ্ট হইলে পরমহংসদেব নরেন্দ্রকে গান গাইতে অনুরোধ করিলেন।
ঘরের পশ্চিম ধারে তানপুরাটি ঝুলানো ছিল। সকলে এক দৃষ্টে গায়কের দিকে চাহিয়া রহিলেন। বায়া ও তবলার সুর বাঁধা হইতে লাগিল। কখন গান হয়? শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি, দেখ এ আর তেমন বাজে না। কাঁপতেন, পূর্ণ হয়ে বসে আছে, তাই শব্দ নাই, পূর্ণ কুম্ভ। শ্রীরামকৃষ্ণ কিন্তু নারদাদি? কাঁপতেন, তাঁরা পরের দুঃখে কথা কয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ হ্যাঁ, নারদ, সুখদেব এরা সমাধির পর নেমে এসেছিলেন দয়ার জন্য, পরের হিতের জন্য তাঁরা কথা কয়েছিলেন। নরেন্দ্র গান আরম্ভ করিলেন, গাইলেন, সত্যম শিব সুন্দর রূপ ভাতি হৃদি মন্দিরে, নিরখি নিরখি অনুদিন মোরা ডুবিব রূপ সাগরে, জ্ঞান অনন্ত রূপে পশিবে নাথ মম হৃদে, অবাক হইয়ে অধীর মন শরণ লইবে শ্রীপদে, আনন্দ অমৃত রূপ উদিবে হৃদয় আকাশে, চন্দ্র উদিলে চকর যেমন ক্রীড়য়ে মনোহরসে, আমরাও নাথ তেমনি করে মাতিব তব প্রকাশে, শান্তং শিব অদ্বিতীয় রাজ রাজ চরণে, বিকাইব হে প্রাণসখা সফল করিব জীবনে, এমন অধিকার কোথা পাব আর স্বর্গভোগ জীবনে, শুদ্ধ মপাপবিদ্ধং রূপ হেরিয়ে নাথ তোমার, আলোক দেখিলে আধার যেমন যায় পলাইয়ে সত্তর, তেমনি নাথ তোমার প্রকাশে পলাইবে পাপ আধার, ওহে ধ্রুব তারা সম হৃদে জ্বলন্ত বিশ্বাস হে, জালি দিয়ে দীনবন্ধু পুরাও মনের আশ, আমি নিশিদিন প্রেমানন্দে মগন হইয়ে হে, আপনারে ভুলে যাব তোমারে পাইয়ে হে। আনন্দ অমৃত রূপে এই কথা বলিতে না বলিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর সমাধিতে নিমগ্ন হইলেন। আসীন হইয়া কর জোড়ে বসিয়া আছেন পূর্বাশ্ব, দেহ উন্নত, আনন্দময়ী রূপসাগরে নিমগ্ন হইয়াছেন। লোকবাহ্য একেবারেই নাই, শ্বাস বহিছে কিনা বহিছে, স্পন্দহীন, নিমেষ শূন্য, চিত্রার্পিতের ন্যায় বসিয়া আছেন, যেন এ রাজ্য ছাড়িয়া কোথায় গিয়াছেন। চতুর্থ পরিচ্ছেদ। সমাধি ভঙ্গ হইল। ইতিপূর্বে নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের সমাধি দৃষ্টে কক্ষ ত্যাগ করিয়া পূর্ব দিকের বারান্দায় চলিয়া গিয়াছেন। সেখানে হাজরা মহাশয় কম্বলাসনে হরিনামের মালা হাতে করিয়া বসিয়া আছেন। তাহার সঙ্গে নরেন্দ্র আলাপ করিতেছেন। এদিকে ঘরে এক ঘর লোক। শ্রীরামকৃষ্ণ সমাধি ভঙ্গের পর ভক্তদের মধ্যে দৃষ্টিপাত করিলেন। দেখেন যে নরেন্দ্র নাই, শূন্য তানপুরা পড়িয়া রহিয়াছে, আর ভক্তগণ সকলে তাঁর দিকে ঔৎসুক্যের সহিত চাহিয়া রহিয়াছেন। শ্রীরামকৃষ্ণ আগুন জ্বেলে গেছে, এখন থাকলো আর গেল। চিদানন্দ আরোপ করো, তোমাদেরও আনন্দ হবে। চিদানন্দ আছেই, কেবল আবরণ ও বিক্ষেপ। বিষয়াসক্তি যত কমবে, ঈশ্বরের প্রতি মতি তত বাড়বে। কাঁপতেন, কলিকাতার বাড়ির দিকে যত আসবে, কাশী থেকে তত তফাৎ হবে। কাশীর দিকে যত যাবে, বাড়ি থেকে তত তফাৎ হবে। শ্রীরামকৃষ্ণ শ্রীমতী যত কৃষ্ণের দিকে এগুচ্ছেন, ততই কৃষ্ণের দেহগন্ধ পাচ্ছিলেন। ঈশ্বরের নিকট যত যাওয়া যায়, ততই তাঁতে ভাবভক্তি হয়। সাগরের নিকট নদী যতই যায়, ততই জোয়ার ভাঁটা দেখা যায়। জ্ঞানীর ভিতর এক টানা গঙ্গা বহিতে থাকে, তার পক্ষে সব স্বপ্নবৎ। সে সর্বদা স্বস্বরূপে থাকে। ভক্তের ভিতর একটানা নয়, জোয়ার ভাঁটা হয়।
হাসে, কাঁদে, নাচে, গায়। ভক্ত তাঁর সঙ্গে বিলাস করতে ভালোবাসে। কখনো সাঁতার দেয়, কখনো ডুবে, কখনো উঠে, যেমন জলের ভিতর বরফ টাপুর টুপুর টাপুর টুপুর করে। জ্ঞানী ব্রহ্মকে জানতে চায়, ভক্তের ভগবান, ষড়ৈশ্বর্যপূর্ণ সর্বশক্তিমান ভগবান। কিন্তু বস্তুত ব্রহ্ম আর শক্তি অভেদ। যিনি সচ্চিদানন্দ তিনি সচ্চিদানন্দময়ী। যেমন মনির জ্যোতি ও মণি। মনির জ্যোতি বলিলেই মণি বুঝায়, মণি বলিলেই জ্যোতি বুঝায়। মণি না ভাবলে মনির জ্যোতি ভাবতে পারা যায় না। মনির জ্যোতি না ভাবলে মণি ভাবতে পারা যায় না। এক সচ্চিদানন্দ শক্তিভেদে উপাধি ভেদ, তাই নানা রূপ। সে তো তুমিই গো তারা। যেখানে কার্য সেখানেই শক্তি। কিন্তু জল স্থির থাকলেও জল, তরঙ্গ ভুড়ভুড়ি হলেও জল। সেই সচ্চিদানন্দই আদ্যাশক্তি, যিনি সৃষ্টি স্থিতি প্রলয় করেন। যেমন কাপ্তেন যখন কোনো কাজ করেন না তখনও যিনি, আর কাপ্তেন পূজা করছেন তখনও তিনি, আর কাপ্তেন লাট সাহেবের কাছে যাচ্ছেন তখনও তিনি। কেবল উপাধি বিশেষ। কাপ্তেন: আজ্ঞা হাঁ মহাশয়। শ্রীরামকৃষ্ণ: আমি এই কথা কেশব সেনকে বলেছিলাম। কাপ্তেন: কেশব সেন ভ্রষ্টাচার, স্বেচ্ছাচার, তিনি বাবু, সাধু নন। শ্রীরামকৃষ্ণ: কাপ্তেন আমায় বারণ করে কেশব সেনের ওখানে যেতে। কাপ্তেন: মহাশয় আপনি যাবেন, তার কি করব? শ্রীরামকৃষ্ণ: তুমি লাট সাহেবের কাছে যেতে পারো টাকার জন্য, আমি কেশব সেনের কাছে যেতে পারি না? সে ঈশ্বর চিন্তা করে, হরিনাম করে, তবে না তুমি বলো ঈশ্বর মায়া জীবজগৎ, যিনি ঈশ্বর তিনি এই সব জীবজগৎ হয়েছেন। পঞ্চম পরিচ্ছেদ। এই বলিয়া ঠাকুর হঠাৎ ঘর হইতে উত্তর পূর্বের বারান্দায় চলিয়া গেলেন। কাপ্তেন ও অন্যান্য ভক্তেরা ঘরেই বসিয়া তাঁর প্রত্যাগমন প্রতীক্ষা করিতেছেন। মাস্টার তাহার সঙ্গে ওই বারান্দায় আসিলেন। উত্তর পূর্বের বারান্দায় নরেন্দ্র হাজরার সহিত কথোপকথন করিতেছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ জানেন হাজরা বড় শুষ্ক জ্ঞান বিচার করেন। বলেন, জগৎ স্বপ্নবৎ, পূজা নৈবেদ্য এসব মনের ভুল। কেবল স্বস্বরূপকে চিন্তা করাই উদ্দেশ্য, আর আমি সেই। শ্রীরামকৃষ্ণ: কি গো, তোমাদের কি সব কথা হচ্ছে? নরেন্দ্র: কত কি কথা হচ্ছে, লম্বা লম্বা কথা। শ্রীরামকৃষ্ণ: কিন্তু শুদ্ধ জ্ঞান আর শুদ্ধা ভক্তি এক। শুদ্ধ জ্ঞান যেখানে, শুদ্ধা ভক্তিও সেইখানে নিয়ে যায়। ভক্তিপথ বেশ সহজ পথ। নরেন্দ্র: আর কাজ নাই জ্ঞান বিচারে, দে মা পাগল করে। দেখুন, হ্যামিল্টনে পড়লুম, লিখছেন, আ লার্নেড ইগনোরেন্স ইজ দ্য এন্ড অফ ফিলসফি অ্যান্ড দ্য বিগিনিং অফ রিলিজিয়ন। শ্রীরামকৃষ্ণ: এর মানে কি গা? নরেন্দ্র: ফিলসফি পড়া শেষ হলে মানুষটা পণ্ডিত মূর্খ হয়ে দাঁড়ায়, তখন ধর্ম ধর্ম করে, তখন ধর্মের আরম্ভ হয়। শ্রীরামকৃষ্ণ: থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ষষ্ঠ পরিচ্ছেদ। কিয়ৎক্ষণ পরে সন্ধ্যা আগত প্রায় দেখিয়া অধিকাংশ লোক বাটী গমন করিলেন। নরেন্দ্র বিদায় লইলেন। বেলা পড়িয়া আসিতে লাগিল। সন্ধ্যা হয় হয়। ঠাকুর বাড়ির ফরাশ চারিদিকে আলোর আয়োজন করিতেছে। কালীঘরের ও বিষ্ণুঘরের দুইজন পূজারী গঙ্গায় অর্ধনিমগ্ন হইয়া বাহ্য ও অন্তর সূচি করিতেছেন।
শীঘ্র গিয়া আরতি ও ঠাকুরদের রাত্রিকালীন শীতল দিতে হইবে। দক্ষিণেশ্বর গ্রামবাসী যুবকবৃন্দ কাহারও হাতে ছড়ি, কেহ বন্ধু সঙ্গে বাগানে বেড়াইতে আসিয়াছে, তাহারা পোস্তার উপর বিচরণ করিতেছে ও কুসুম গন্ধবাহী নির্মল সান্ধ্য সমীরণ সেবন করিতে করিতে শ্রাবণ মাসের খরস্রোতা ঈষৎ বিচি বিকম্পিত গঙ্গা প্রবাহ দেখিতেছে। তন্মধ্যে হয়তো কেহ অপেক্ষাকৃত চিন্তাশীল পঞ্চবটির বিজন ভূমিতে পাদচারণ করিতেছে। ভগবান শ্রীরামকৃষ্ণ পশ্চিমের বারান্দা হইতে কিয়ৎকাল গঙ্গা দর্শন করিতে লাগিলেন। সন্ধ্যা হইল, ফরাস আলোগুলি জ্বালিয়া দিয়া গেল। ঠাকুরের ঘরে আসিয়া দাসী প্রদীপ জ্বালিয়া ধূনা দিল। এদিকে দ্বাদশ মন্দিরে শিবের আরতি, তৎপরেই বিষ্ণু ঘরের ও কালীঘরের আরতি আরম্ভ হইল। কাঁসর, ঘড়ি ও ঘণ্টা মধুর ও গম্ভীর নিনাদ করিতে লাগিল। মধুর ও গম্ভীর, কেননা মন্দিরের পার্শ্বেই কলকল নিনাদিনী গঙ্গা। শ্রাবণের কৃষ্ণা প্রতিপদ। কিয়ৎক্ষণ পরেই চাঁদ উঠিল। বৃহৎ উঠান ও উদ্যানস্থিত বৃক্ষশীর্ষ ক্রমে চন্দ্রকিরণে প্লাবিত হইল। এদিকে জ্যোৎস্নার স্পর্শে ভাগীরথী সলিল কত আনন্দ করিতে করিতে প্রবাহিত হইতেছে। সন্ধ্যার পরেই শ্রীরামকৃষ্ণ জগন্মাতাকে নমস্কার করিয়া হাততালি দিয়া হরিধ্বনি করিতেছেন। কক্ষ মধ্যে অনেকগুলি ঠাকুরের ছবি, ধ্রুব প্রহ্লাদের ছবি, রামরাজার ছবি, মা কালীর ছবি, রাধাকৃষ্ণের ছবি। তিনি সকল ঠাকুরকে উদ্দেশ করিয়া ও তাহাদের নাম করিয়া প্রণাম করিতেছেন। আবার বলিতেছেন, ব্রহ্ম আত্মা ভগবান, ভাগবত ভক্ত ভগবান, ব্রহ্ম শক্তি, শক্তি ব্রহ্ম, বেদ পুরাণ তন্ত্র গীতা গায়ত্রী, শরণাগত শরণাগত, নাহং নাহং তুহু তুহু, আমি যন্ত্র তুমি যন্ত্রী ইত্যাদি। নামের পর শ্রীরামকৃষ্ণ কর জোড়ে জগন্মাতার চিন্তা করিতেছেন। 2-4 জন ভক্ত সন্ধ্যা সমাগমে উদ্যান মধ্যে গঙ্গা তীরে বেড়াইতেছিলেন। তাহারা ঠাকুরদের আরতির কিয়ৎক্ষণ পরে ঠাকুরের ঘরে ক্রমে ক্রমে আসিয়া জুটিতেছেন। পরমহংসদেব খাটে উপবিষ্ট, মাস্টার, অধর, কিশোরী ইত্যাদি নিচে সম্মুখে বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ, নরেন্দ্র, ভবনাথ, রাখাল এরা সব নিত্যসিদ্ধ ঈশ্বরকোটি। এদের শিক্ষা কেবল বাড়ার ভাগ। দেখো না, নরেন্দ্র কাহাকেও কেয়ার করে না। আমার সঙ্গে কাপ্তেনের গাড়িতে যাচ্ছিল, কাপ্তেন ভালো জায়গায় বসতে বললে, তা চেয়েও দেখলে না। আমারই অপেক্ষা রাখে না, আবার যা জানে তাও বলে না, পাছে আমি লোকের কাছে বলে বেড়াই যে নরেন্দ্র এত বিদ্বান। মায়ামোহ নাই, যেন কোনো বন্ধন নাই, খুব ভালো আধার। একাধারে অনেক গুণ, গাইতে, বাজাতে, লিখতে, পড়তে। এদিকে জিতেন্দ্রিয়, বলেছে বিয়ে করব না। নরেন্দ্র আর ভবনাথ দুজনে ভারী মিল, যেন স্ত্রী পুরুষ। নরেন্দ্র বেশি আসে না, সে ভালো। বেশি এলে আমি বিহ্বল হই। ধন্যবাদ।